নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস সিক্সের বিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের টেক্সট বই ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও যেমন আমরা আপলোড করছিলাম, সেখান থেকে আজকে বিজ্ঞানের আমরা 7 অধ্যায়টার থেকে যে ছোটো অধ্যায়টা আছে এখান থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ টেক্সট বই থেকে যে প্রশ্নগুলো যেগুলো পরীক্ষার জন্য এক্সাম ওরিয়েন্টেড সেগুলো আলোচনা করব, প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো তোমরা যারা যারা নোটস নিতে চাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এবং যে পিডিএফটা দেখছো এখানে প্রশ্ন এবং উত্তর তোমরা পাবে, কিন্তু সেগুলো সব টেক্সট বই ভিত্তিক। আমরা টেক্সট বই থেকে প্রশ্ন উত্তর তৈরি করি, অন্য কোথাও থেকে নয়। তোমরা যারা যারা পিডিএফ নেবে উত্তর সহ নোটস পাবে, পুরো সেকেন্ড সেমিস্টারের সমস্ত যা যা অধ্যায় হবে। তো অনেক গার্জেন বা শিক্ষক ইতিমধ্যে নিয়ে নিয়েছে, যারা যারা নিতে চাও যোগাযোগ করতে পারো। ওকে, চলো আজকে আমরা 7 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো 7 অধ্যায় থেকে দেখো কী কী প্রশ্ন নিয়েছি আমি টেক্সট বই ভিত্তিক। প্রথম প্রশ্ন, চাপ কাকে বলে? এসআই পদ্ধতিতে চাপের একক কী? পরের প্রশ্ন, 1 কিলো পাস্কাল কত পাস্কাল? পরের প্রশ্ন, কোনো তরল বা গ্যাসের দুই স্থানের যদি চাপ অসমান হয় তবে কোন দিক থেকে কোন দিকে চাপ প্রবাহিত হবে? পরের প্রশ্ন, বিজ্ঞানী বানৌলির নীতিটি লেখো। খুব খুব ভালো করে প্রশ্ন, পুরো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের অতিরিক্ত প্রশ্ন, বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? এটি কোন যন্ত্রের দ্বারা মাপা হয়? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, গভীরতা বাড়লে চাপের কী পরিবর্তন হয়? প্লবতা কাকে বলে? একটি টিনের চাল উপর, এর ভিতরে এক্সট্রা একটু প্রশ্ন, এগুলো তোমাদের সিলেবাসে একটু বাইরে ওকে দিয়েছি, কারণ ওই টপিক বানৌলির নীতির উপর ভিত্তি করে। একটি টিনের চালের ওপর দিয়ে জোরে হাওয়া বলে চালটি উড়ে যায় কেন? বানৌলির নীতি অনুযায়ী হয় এটা। সাইফন কি? রক্তচাপ মাপা যন্ত্রের নাম কি? ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন? একদম ওই টপিক থেকে। স্প্রে মেশিন কীভাবে কাজ করে? আচ্ছা, এই 7 অধ্যায় থেকে এই কটা প্রশ্নটা ভালো, এই কটা প্রশ্ন আছে, এই কটা প্রশ্ন ভালোভাবে দেখো। তো মনে রাখো, এই বানৌলির নীতিটা এটা কিন্তু খুব ভালোভাবে পড়ো, ঠিক আছে? বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। চাপ কাকে বলে? এই 7 অধ্যায় থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অল্প কটা প্রশ্ন, ছোটো একটা অধ্যায় ছিল। আমরা ইতিমধ্যে 4, 5, 6 এবং 8 অধ্যায়ে অনেক প্রশ্ন এবং সেগুলো উত্তর কেমন লিখেছি সেগুলো আলোচনা করেছি তোমাদের সাথে। তোমরা যারা ভিডিও দেখোনি, আমাদের পেজে ভিডিও দেখোনি, আমাদের ফেসবুক পেজটা ভালো করে দেখো, অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে ভালো করে দেখো, সেখানে আমরা লিস্ট করে দিয়েছি ভিডিওগুলো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।